নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি টমেটো ভর্তা। টমেটো ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে। আর এটা বানানো খুবই সোজা, যে কেউ এটা তৈরি করতে পারেন। আর সেই টমেটো ভর্তা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই টমেটো ভর্তা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 4টে টমেটো নিয়েছি। 4টে টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাকা টমেটো। প্রথমে আমি এগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজেই মাঝখান দিয়ে জাস্ট কেটে নিচ্ছি। এইভাবে করে 4টে টমেটো প্রথমে আমি কেটে নেব। টমেটোগুলো কেটে নেবার পর এবার যাচ্ছি টমেটোগুলো রান্না করার দিকে। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এখানে খুব বেশি সর্ষের তেল দেইনি, 2 চামচ মতো সর্ষের তেল দেব। তারপর দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে খুব ভালো করে ভাজবো। ভেজে তারপরে আমি তুলে নেব। মচমচে করে ভাজলে মাখতে সুবিধা হবে। সেই যতক্ষণ না পর্যন্ত মচমচে হয় কাঁচটা কম করে দিয়ে এটাকে ভেজে নেব। আপনি আজকে দেখে থাকবেন আমি 4টে টমেটো দিয়ে আজকে এই টমেটোর ভর্তাটা বানাচ্ছি। আপনার যদি দরকার হয় আপনি বেশি দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে লঙ্কাটাও আপনি নিজের পছন্দ অনুসারে দেবেন। আর লঙ্কাটা ঝালটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। লঙ্কাগুলো ভেজে তুলে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। একটা রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, সেই রসুন কোয়া সবটাই দিয়ে দিলাম। রসুন কোয়া দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে রসুনের কোয়াগুলো নরম হয়ে যায়। এরপর এগুলোকে ভেজে এগুলোকেও লঙ্কার সাথে তুলে নেব। হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে রসুনগুলো নরম হয়ে যায়। এগুলোকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু এটা নরমও হয়ে গেছে। সেটাও একটু খেয়াল রাখতে হবে যাতে রসুনের কোয়াগুলো নরম হয়ে যায়, তাহলে মাখতে সুবিধা হবে। রসুনগুলো তুলে নেবার পর প্যানে কিন্তু আর আমি তেল দেব না। দেখুন রসুনগুলো ভেজে তুলেছি আর লঙ্কাগুলো ভেজে তুলেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোর টুকরো যেগুলো ছিল সেগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এইভাবে করে উল্টো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটা কম করে ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় অ্যাকচুয়ালি। সবগুলো টমেটোর টুকরোই দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এই টমেটো কিন্তু সেদ্ধ হতে প্রায় মিনিট 10 মতো সময় লাগবে। আঁচটা কম করে দিয়ে এটাকে এইভাবে উল্টে দেবো। প্রথমে দরকার হলে আবারও উল্টে দেবো। এইভাবে করে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট মতো সময় ধরে এটাকে নরম হতে দেবো। দেখুন টমেটো থেকে অল্প জল বেরোচ্ছে, সেই জলই এগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 12 মতো এটাকে রান্না হতে দিয়েছি। মাঝে মাঝে এটাকে উল্টে দিয়েছি। দেখুন টমেটো মনে হচ্ছে নরম হয়ে গেছে। টমেটোর খোসাটা প্রায় উঠে আসছে। দেখুন নরম হয়ে গেছে টমেটো।
এবার আমি আস্তে আস্তে করে টমেটোর খোসাটাকে এইভাবে করে রিমুভ করে নিচ্ছি। এটা যতক্ষণ নরম হবে তবেই এর খোসাটা কিন্তু রিমুভ করা যাবে, আদারওয়াইজ এটার খোসাটা স্বাদ ছাড়ানো বেশ মুশকিল। দেখুন এইভাবে করে সবগুলো টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেবার পর এটা হাত দিয়ে চটকেও নেওয়া যায়, কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। মুখের যে অংশটা ছিল সেটা ফেলে দেবো, তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে সবগুলো টমেটোকেই আমি কেটে নিচ্ছি। সবগুলো টমেটোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এরপর যাব ভর্তাটা তৈরি করতে। দেখুন এদিকে রসুনগুলো নরম হয়ে গেছে, সেগুলোকে চটকে দিচ্ছি। তার সাথে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা যেগুলো ছিল সেগুলোকে হাত দিয়ে এইভাবে করে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুন প্রথমে এইভাবে করে মেখে নিলাম। এরপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেব। রসুন আর লঙ্কা মেখে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, পাতলা পাতলা করে। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি এর মধ্যে কিন্তু আলাদা করে নুন দেইনি, রসুনের সামান্য একটু নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি নুন। এখানে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোটা রেডি করেছিলাম কুচিয়ে, সেই টমেটো সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একসঙ্গে করে সবগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে মেখে নিচ্ছি এইভাবে করে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো টমেটো ভর্তা। আজকে আমার বানানো এই টমেটো ভর্তার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।